নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে বেলালে হাবশী। বলি মারহাবা। হযরতে বেলালে হাবশী, নবীজি আমার, ও গো মায়ের নবী, আজকে আপনার বেলাল আজান দেয় নাই কেন? আল্লাহ আমাকে পাঠাইছেন দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন আজান না দিলে মুসল্লি পাওয়া যায় না, দুনিয়ার মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়াইলে মুসল্লি পাওয়া যায় না। আর মসজিদে নববীতে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান না দিলে জিব্রাইল সরাসরি চলে আসতো। আল্লাহু আকবার। আরে কেমন সাহাবী ছিলেন হযরতে বেলাল। উমাইরা তার মালিক তাকে এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, তারপরও হযরতে বেলাল ঈমান দেন নাই। হযরতে বেলালকে বলল, বেলাল তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিব, তুমি যা চাও তোমাকে তাই দিব। তুমি যদি 10 তলা বিল্ডিং চাও, 10 কোটি টাকা চাও, আমরা তোমাকে টাকা দিব। ও বেলাল, তুমি আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা তুমি ছেড়ে দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, ও উমাইরা, তুমি আমাকে যত নির্যাতন করবা, তুমি আমাকে যত জুলুম করবা, আমি এই জবান দিয়ে আল্লাহর নাম নিয়েছি, আল্লাহর নাম জপবো। যতদিন পর্যন্ত আমার দেহ ভিতরে ঈমান থাকবে, আমার দেহর ভিতরে আমি জীবিত থাকবো, আমার দেহর ভিতরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদের কালিমা পড়বো। সুবহানাল্লাহ। দেখেন হযরত বেলালে হাবশী কেমন সাহাবী ছিলেন। ওই বেলাল ডাক দিয়ে বলে, উমাইর, তুমি আমাকে যত নির্যাতন করবা, যতই জুলুম দিবা, যতই আঘাত করবা, আমাকে তুমি জেলে ঢুকাই দিবা, আমি জেলকে ভয় পাই না, আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না, আমার দেহ চলে যাবে, তারপরও আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে কেউ পারবে না। এমন সাহাবী ছিলেন। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আওয়াজ করি বলি সুবহানাল্লাহ। আমার নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো ওমর? আরে ওমর তো দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষের নাম ওমর আছে, ওমরের চরিত্র মতো মানুষ নাই, ঠিক কিনা? হযরত ওমরকে ডাক দিয়া বলেন, ও ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আমার জীবন থেকে আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আমি ঈমানদার হতে পারি নাই? আমার নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি মিন ওয়ালিদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উমর, যতক্ষণ পর্যন্ত তোমার জায়গা সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী থেকে, জীবনের মায়া থেকে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। যে ওমরকে দেখলে ইবলিস পর্যন্ত ভয় পাইতো, আমার নবী বলেন, আমি নবীর পরে কোনো নবী নাই, যদি আমি নবীর পরে কেউ নবী হতে চাই তাহলে আমার ওমর নবী হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আমার নবী বলেন, আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হল আমার আলী। আল্লাহু আকবার। আরে বেলালের কথা বলছিলাম বাবাজিরা আমার। ওই বেলাল তো দুনিয়ার মানুষের নাম বেলাল আছে, কিন্তু মোহাব্বত তো বেলালের মতো নাই। হযরতে বেলাল কেমন সাহাবী ছিলেন। হযরতে বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি আমাকে কিছু টাকা দিয়ে আজাদ করে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। বলে, কেন নিয়ে যাব? বলে, আমি যতক্ষণ পর্যন্ত সরকার দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের কাছে না যাইব, ততক্ষণ পর্যন্ত আমি বেলালের ভালো লাগে না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি এই জবান থেকে আল্লাহর নামটা সরে ফেলো, আল্লাহর নামটা ছাইরা দাও। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমাকে যদি উমাইরা মারতে মারতে শহীদ করে ফেলে, আমি এই জবান দিয়ে আল্লাহর নাম ছাড়বো না। কারণ রাসূলকে যারা দেখেছে, রাসূলকে যারা ভালোবেসেছে, তাদের ঈমান হলো পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। হযরত বেলালে হাবশী এমন সাহাবী ছিলেন,
আমার নবীজির ইন্তেকালের পর হযরতে বেলাল দামেস্কের দিকে চলে যায়। আমার নবী স্বপ্নে আয়েশা বলেন, ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুইলা গেলা? বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বেলাল আপনি নবীকে কেন ভুলবো? আমি তো আপনি নবীকে ভুলতে পারি নাই। আমার নবী ডাক দিয়া বলো, বেলাল, ও বেলাল, তুমি যদি আমি নবীকে না ভুলো তাহলে তুমি কেন 6 মাস হয়ে গেল সকল সাহাবীদের আওয়াজ শুনি সালামের, তোমার সালামের কণ্ঠের আওয়াজ শুনি না? হযরতে বেলালে হাবশী কেমন সাহাবী ছিলেন! হায়রে আমার শারাস্তি চাঁদপুরের যুবক, বেলালে হাবশী কেমন সাহাবী ছিলেন! বেলাল স্বপ্নে আমার নবীকে দেখা সকাল বেলা ঘুম থেকে উঠা দামেস্কে থেকে একটা রুমাল দিয়া হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু দামেস্কে থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। আয়েশা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো মায়ার নবী, আপনি বলেছেন আমি পাগলকে মদিনায় আসতে, আমি পাগল মদিনায় আসছি নবীজি, আপনাকে তো দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কখন আসবেন? সুবহানাল্লাহ। আমার নবী বেলালকে বললেন, ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেল সকল সাহাবীদের কণ্ঠের আওয়াজ শুনি, সকল সাহাবীদের সালামের আওয়াজ শুনি, তোমার সালামের আওয়াজ শুনি নাই রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাত্র স্বপ্নে আমাকে বলেছেন, আমি আপনার রওজার সামনে হাজির হয়ে গেলাম। মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা সকল সাহাবীরা আসছে, আবু বকর, উমর, উসমান, আলী, সকল সাহাবীরা মহিলারা আসছে। মদিনার বুকে কান্নার রুল পড়ে গেল। বেলাল আসছে রে, বেলাল আসছে, আজকে মনে হয় আমার নবী আসবে। আরে সেই মদিনায় নবী নাই, ওই মদিনায় তো আমি বেলাল থাকবো না রে, ওই মদিনায় আমরা সাহাবীরা কিভাবে থাকবো? এই কথা শোনার পর সকল সাহাবীরা আসলেন, ও বেলাল একটু আযান দাও, তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বেলাল তখন মিম্বরে উঠা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়, হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকল সাহাবীরা আসলেন, হুঁশ ফিরানোর পর হযরতে বেলালকে বললেন, ইয়া বেলাল, ও গো বেলাল, তুমি কেন নবীজির নাম মুবারক নিয়া তুমি অজ্ঞান হয়ে পড়লা? বেলাল ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি যখন মিম্বরে দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি যখন আমার নবীর নাম মুবারক বলতাম, আমার নবীকে ডান পাশে মসজিদে নববীতে দেখতে পারতাম। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি বাম পাশে আমার নবীকে দেখতে পারতাম। আজকে 6 মাস পর আমি নবী সাহাবী হযরতে বেলাল মদিনায় আসছি, কিন্তু আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমার নবী নাই। আরে নবীরে দেখি নাই, যেই নবীকে দেখলে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, বনের পশু পাখি সালাম দিত, ওই নবী তো আজকে মদিনায় নাই। আমি বেলাল তো সহ্য করতে পারবো না। ও সাহাবীরা রে, আমাকে ছেড়ে দাও, আমি দামেস্কের দিকে চলে যাব। হযরতে বেলাল কান্নার রুল পড়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা নবীকে ছাড়া মদিনায় থাকতে পারো? ও ওমর, তোমরা নবীকে ছাড়া মদিনায় থাকতে পারো? আমি বেলাল নবীকে ছাড়া মদিনায় থাকতে পারি না। আরে যাই মদিনায় নবী নাই, রাহমাতুল লিল আলামিন নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আমাদের দুনিয়ার বুকে আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দিতে যান, ছেলেকে বিবাহ করাইতে যান, চেয়ারম্যান মেম্বার আপনার সার্টিফিকেট দেয়, ঠিক কি না? আপনার চরিত্র খবর বাড়ির লোক দেয়,
দোকানদার দেয় মেয়ে ভালো কিনা চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, ছেলে ভালো কিনা মেম্বার সার্টিফিকেট দেয়। আর আমার নবীর সার্টিফিকেট আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের সার্টিফিকেট চেয়ারম্যান মেম্বার দেয়, দুনিয়ার মানুষের সার্টিফিকেট ঘরের মানুষ দেয়, দোকানদার দেয়। আর আমার নবীর সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র হলো মহান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দুনিয়ার বুকে গজব হিসাবে পাঠাই নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠাইছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। আমি আবার জানতে চাই আমার শারাস্তির যুবকদের কাছে, বাবারা আমার নবীর মতো কি এখন মানুষ আছে? অনেকে বলে নবীর মতো আমি, নাউজুবিল্লাহ বলুন না কেন। আমার নবীজি পায়খানা মুবারক করলেন, আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি পায়খানা মুবারক করেছেন, দুনিয়ার মানুষ পায়খানা করলে ওইখানে যাওয়া যায় না। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার পায়খানা মুবারক আমি আম্মাজান দেখব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি পায়খানা মুবারক করলেন। আম্মাজান আয়েশা দেখতে গেলেন, যাইয়া দেখে আমার নবীজির পায়খানা মুবারক থেকে মেশকো আম্বরে গেরান বের হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি পায়খানা প্রস্রাব করলে মানুষ যাইতে চায় না। আর উম্মে আইমান নামে সাহাবী নবীজির প্রস্রাব মুবারক পান কইরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার বুকে দুনিয়ার মানুষের মতো কি আমার নবী? বলুন না নাউজুবিল্লাহ। দেখেন উম্মে আইমান নবীজির সাহাবী, ওই সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার প্রস্রাব মুবারক পান করে জান্নাতের সুসংবাদ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি আমাকে বলেন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। আমার নবী বলে দিলেন, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও বেলালে হাবশী, আমি নবী যেদিন জান্নাতে যাব ওই দিন আমি নবীর সাথে তুমি আবু বকরও যাইবা। সুবহানাল্লাহ। সংসারে সংসার কো ওহিয়া ববে গো, ওরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনাহি গুনাই। আমাদের গুনাহ আছে না নাই? আমি ছেড়ে দিব এখন, আমার হুজুর চলে আসছেন, আমি এখন ছেড়ে দিব 2 মিনিট সময়। আমার সাথে একটা গজল বলেন, সংসারে সংসার কো ওহিয়া ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনাহি গুনাই। ওরে ছেলে মেয়ের মা আই ফইরা গো, ওরে ডাকলি না মৌলা রে, ওরে কি জানি কি উপায় হবে গো। ঠিক না? দেখেন ছেলে মেয়ের মায়া ফইরা ওই আল্লাহকে ভুইলা গেলেন, ছেলে মেয়ের মায়া ফইরা, সংসারের মায়া ফইরা, নামাজটা ঠিক মতো পড়লেন না, জোর পড়লেন না, আসর পড়লেন না, আল্লাহ আপনার খাবার বন্ধ করেন নাই। ঠিক না বা ঠিক? বলেন ছেলে মেয়ের মা আই ফইরা গো, ডাকলি না মৌলা রে, ওরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকারই গো ওরে রে, ওরে জীবন গুনাহি গুনাই। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, ওরে বানবি বাঁশের ঘর, ওরে বাইও নাই তোর বা আন্দবে নাই, ওরে কে লইবে খবর রে, ওরে জীবন গুনাহি গুনাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, সকলে আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।